আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে নির্ধারিত সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। কথা হলো, হায়াত যখন শেষ, লোকটা সুস্থ হোক আর অসুস্থ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত এই দুনিয়াতে আর কেউ অবস্থান করতে পারবে না। আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। লোকটা যদি একটু প্রসিদ্ধ হয়, অনেক সময় সিএনজিতে, রিকশায় মাইক লাগায়া গ্রামে গ্রামে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় সাধারণত শব্দগুলো এইরকম বলে, অমক গ্রামের অমক, নামটা বলার পরে বলে অমকের ছেলে অমক, অমক গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম আজ বিকাল 4 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 9টায় অমক জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই রকম ভাবে মৃত্যুর খবর মাইকে প্রচার করা হয়। মৃত্যুর খবরটা যখন প্রচার করা হয়, যেই শব্দগুলো বলা হয়, এর মধ্যে একটা শব্দ হলো অমুকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটা ব্যবহার করে কি করে না করে। ইন্তেকাল এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয়। তার মানে আমরা বলি আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, মানে আব্দুর রহিম স্থানান্তরিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। এতকাল আব্দুর রহিম ছিল দুনিয়ায়, ইন্তেকাল তথা স্থানান্তরিত হয়ে আব্দুর রহিম নতুন এক জগতের বাসিন্দা হয়ে গেছে। হাদিসের ভাষায় যেই জগৎটাকে বলা হয় আলমে বরজাখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগৎটা মানুষের সামনে নাই, মানুষের চোখে ওটা দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে আমরা অনেক কিছু না দেখেই বিশ্বাস করি আমি ওদিকে আর যাব না। আলমে বরজখে আমাদের সকলকে যেতে হবে, সকলকেই আলমে বরজখের বাসিন্দা হতে হবে। আমাকে যদি শরীয়তের যেই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যদি খবর দেওয়াও হয়, আমাকে যদি জঙ্গলের হিংস্র বাঘ যদি খেয়েও ফেলে, সমুদ্রের হিংস্র হাঙ্গর যদি আমাকে খেয়ে ফেলে, যেখানেই আমার মৃত্যু হোক না কেন, আমাকে মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়া একেবারে ইয়াউমুল হাসর পর্যন্ত আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখের অবস্থাটা হলো, দুনিয়াতে যদি কেউ নেক আমল করে, ভালো কাজ করে, ইমানদার, আলমে বরজখে সে শান্তিতে থাকবে। কেউ যদি দুনিয়াতে গুনার কাজ করে, মন্দ কাজ করে, বেঈমান, আলমে বরজখে সে কষ্টে থাকবে। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কবরের আযাব হলো সত্য। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন, কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তার আলমে বরজখ হয়তো জান্নাতি নাজনে আমদ ভোগ করে, না হয় আলমে বরজখে শাস্তি ভোগ করে। তবে আলমে বরজখের শান্তি আর শাস্তির অবস্থাটা কেমন? যার কবরটা আলমে বরজখে তথা যার আলমে বরজখ শান্তিময়, জান্নাতি পরশে থাকবে। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কবরের মধ্যে যখন 3 প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুক, তোমার দিন কি। তৃতীয় প্রশ্নের 2টা বর্ণনা পাওয়া যায়। জিজ্ঞাসা করা হবে নবীজিকে দেখায়া, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কোন কোন বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়্যু, তোমার নবীকে। এই 3 প্রশ্নের জবাব যেই আল্লাহর বান্দা দিতে পারবে, সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলতেছে, সত্য বলতেছে, তার কবরে জান্নাতি বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর হাদিসের মধ্যে আসছে তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূরে যায়। আর এক বর্ণনায় আসছে এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, তুমি ঘুমাও নতুন দুলা যেমন করে ঘুমায়। এই নাজ নেয়ামত পাইয়া ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, ও মনে করবে এটা জান্নাত, কারণ এর চাইতে শান্তির জায়গা আর কিছু হইতে পারে না। ও তখন আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এর চাইতে নাজ নেয়ামতের আর কি হতে পারে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা না না, তুমি যা ভাবতেছো তা নয়, এটা জান্নাত নয়। তোমাকে যেই শান্তি দেওয়া হয়েছে, যেই নেয়ামত দেওয়া হয়েছে, জান্নাতের তুলনায় এটা কোনো কিছুই না। বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য প্রস্তুত করে রাখছেন, যেটা হাসরের দিন কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার জন্য নির্ধারিত চূড়ান্ত স্থানে অবস্থান করতে চাই। এই তিন প্রশ্ন আমাদের সবার জানা আছে না নাই? কার কার নাই একটু আলোচনা করেন তো। সবার জানা আছে না? শুনেন, যেই প্রশ্ন আগে ফাঁস হয় বুঝতে হবে ওই প্রশ্নের উত্তর জায়গা মতো দিতে খুব কঠিন হবে। প্রশ্ন তিনটা সহজ। দুনিয়ায় তো কত ছাত্র চিন্তা করে যে এত পড়ালেখা করে কি হবে, পরীক্ষার দিন কিছু নকল নিয়ে গেলাম, পরীক্ষার হলে নকল লেখা দিলেই তো পাস। এই প্রশ্নগুলোর সম্পর্ক মুখস্থের সাথে নয়। এই প্রশ্নগুলোর জবাব সে দিতে পারবে যারা এই প্রশ্নের আলোকে দুনিয়াতে আমল করেছে। কিছু প্রশ্ন আছে এগুলোর জবাব লেখাপড়ার সাথে সম্পৃক্ত, আর এই প্রশ্নগুলোর জবাব তারাই দিতে পারবে এই প্রশ্নের আলোকে যে দুনিয়াতে আমল করছে সে। না হলে কেউ যদি চিন্তা করে কবরের মধ্যে যাবো, এই তিন প্রশ্ন মুখস্থ করে যাবো, ফেরেশতা আসার আগেই কইয়া বসবো যে তোমরা কি কবা আমি ভালো মতো জানি, শোনো এই উত্তর, এটা সম্ভব? সম্ভব। আর যাকে ওই তিন প্রশ্ন করা হবে জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের আগুন এনে, আগুনের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে তাকে পরায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, দুই দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাত অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। হাদিসের মধ্যে কবরে আরো বিভিন্ন শাস্তির কথা আসছে, আমি আরো দিকে যাব না। কবরের মধ্যে এই শাস্তি যখন সে পাবে, সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানাবে, তুমি যা ভাবতেছো তা নয়, জাহান্নামের শাস্তির তুলনায় তোমাকে একেবারেই অতি সামান্য শাস্তি দেওয়া হয়েছে। কিয়ামতের দিন তোমার যেখানে চূড়ান্ত আবাসস্থল হবে, অনন্তকালের বাসস্থান হবে, ওই জাহান্নামে এর চাইতে কঠিন কঠোর কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। মানুষের একটা খাসলাত আছে, অভ্যাস আছে। মনে করেন এখন আমি একটা কষ্টে আছি, আমার সামনে যদি এর চাইতে বড় কষ্ট আসে, দেখবেন পিছনের কষ্টের কথা আর মনে থাকে না। ও তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কিয়ামত জানি কখনো কায়েম না হয়, কারণ এই শাস্তির চাইতে যদি বেশি শাস্তি হয় সেটা কত কঠিন এবং কঠোর হবে, এই ভয়ে ও বলবে আল্লাহ কিয়ামত যেন কায়েম না হয়। যাই হোক, আলমে বরজখে আমাদের থাকতে হবে,
আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা, কারো জন্য হবে কষ্টের জায়গা। আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা জানা যায়, সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিবে সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকবে। সর্বশেষ ব্যক্তি কমপক্ষে কত হাজার বছর? 40,000 বছর। এক সময় আলমে বরজখের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর ফাসাইকা সবাই ওই সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে, সর্বশেষ মানুষটাও দুনিয়া থেকে চলে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা যাদের চান, যা চান সেগুলো ছাড়া বাকি সব অজ্ঞান হবে, মরবে, আলমে বরজখের বাসিন্দা হবে। হাদিসের মাধ্যমে জানা যায়, এইবার সর্বশেষ ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার কমপক্ষে 40,000 বছর পর আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। উঠা ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলা। যেই লোকটা কবরের মধ্যে আযাবে ছিল, যেই লোকটা আলমে বরজখে শাস্তিতে ছিল, শুধুমাত্র কিয়ামতের ময়দানে উঠবে, বিচার হয় নাই, জাহান্নামেও যায় নাই, শুধুমাত্র কিয়ামতের ময়দানের অবস্থা দেখে ওই লোকটা যে কবরের মধ্যে আযাবে ছিল সে তার আযাবের কথাও ভুলে যাবে। কিছুই হয় নাই, শুধু উঠছে। শুধু কি হইছে? উঠছে, উঠে তাকায় দেখতেছে কি হইতেছে। মাঝে মধ্যে যখন ঝড় হয়, ঝড়ের আগে ভর দুপুরে দেখবেন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। বলেন তো ওই সময় মনের মধ্যে একটা ভয় কাজ করে না? ভয় কাজ করে? কিছুই তো হয় নাই, শুধু আবহাওয়াটা দেখেই অবস্থা খারাপ। কি হবে না হবে সেটা তো পরে। কিয়ামতের দিন মানুষের বিচার আচার শুরু হয় নাই, কিছুই হয় নাই, শুধু উঠছে। কিয়ামতের আবহাওয়া দেখেই তারা কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। মনে করেন কাকে জাগানো যায়? যে ঘুমায় থাকে তাকে। ওরা মনে করবে আমরা ঘুমায়ছিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই তো হলো সেই দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি কে? এই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই দিবসের সত্যায়ন করেছেন রাসূলগণ। ওয়া সাদাকাল মুরসালুন। যত নবী রাসূল এসেছেন উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, দুনিয়ায় ভালো কাজ করো, নেক কাজ করো, ঈমান আনো, গুনাহ থেকে বাঁচো, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, জান্নাতে যাইতে পারবা। আর যদি মন্দ কাজ করো, গুনার কাজ করো, কিয়ামতের দিন তোমার গোটা হায়াতের সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওই দিবসের ওয়াদা আল্লাহ দিলেন, সাথে সাথে ওই দিবসের সত্যায়ন সব রাসূলগণ নবীগণ উম্মতের জন্য করেছেন। ঠিক কিনা বলেন?
ওই দিনের অবস্থাটা কত ভয়াবহ বোঝানোর জন্য বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এখন তো আমরা কোনো জিনিস দেখলে অবাক নয়নে, অপলক নয়নে চেয়ে থাকি। যদি নিজের পছন্দের জিনিস হয়, ওরকমও বলি, মন চায় 1000 বছর হায়াত পেলে শুধু তাকাইয়াই থাকতাম। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর চিন্তা পর্যন্ত করবে না, এতটা ভীত থাকবে মানুষ। কিয়ামতের ময়দানে কয়েকটা অবস্থা হবে, সবচাইতে কঠিন অবস্থা, যেই অবস্থাগুলোয় কিয়ামতের সব মানুষ চিন্তিত, ভীত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। কয়েকটা অবস্থায়, এর মধ্যে একটা অবস্থা হলো, বাকিগুলো আমার বলার মতো সুযোগ সময় নাই। একটা অবস্থা হলো যখন আমলনামা দেওয়া হবে। কি দেওয়া হবে বলে? আমলনামা। আমলনামা কি? মানে দুনিয়ায় যেগুলা করছি ওইগুলার খবর আর প্রতিদান জানানো হবে আমাদের। আমাদের সকলের সাথে ফেরেশতা আছে সব সময়, জানেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সবকিছুই জানেন, আমার আপনার খবর সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জানি কোন জিনিসটা তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কেমনে জানেন? অন্তরের খবর তো কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। তার মানে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে, আমি তোমার সব খবর জানি বাবা। সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা রেডি করে রাখছি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে আরেকজন আছে। ডান কাঁধে যিনি, তার কাজ হলো আমাদের নেক আমল, ভালো কাজগুলো লেখা এবং ওই কাজের সাক্ষী হওয়া। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লেখেন, কর্মের সাক্ষী হন। আর একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জবান দিয়ে যেই কথাগুলো নিক্ষেপ করি, যেই কথাগুলো বলি, ওই সদা তৎপর ফেরেশতা কথা জবান দিয়ে বের হতে দেরি হয়, ওই কথাটা সে সংরক্ষণ করতে দেরি করে না। মানুষের জীবন পরিবর্তন হয় চিন্তার কারণে। কিসের কারণে বলেন? কথা কি বুঝতেছেন না কষ্ট হইতেছে? মানুষ যদি তার অবস্থা নিয়ে চিন্তা করে, চিন্তার কারণে মানুষের পরিবর্তন আসে। কিন্তু সমস্যা হলো আমাদের চিন্তাটা কেউ নিয়ন্ত্রণ করে, শয়তান। আমরা চিন্তা করি দুনিয়ার, ক্ষমতার, টাকা পয়সার, গাড়ি বাড়ি, এইগুলোর চিন্তা করি। কিন্তু আমরা যদি এই চিন্তা করতাম যে আমার ফেরেশতা আমার সাথে সব সময় আছে, আমার ভালো কাজগুলো লিখতেছে, দেখতেছে, আমার মন্দ কাজগুলো লিখতেছে, দেখতেছে, আমার প্রতিটা কথা সংরক্ষণ করা হচ্ছে, প্রতিটা কথা রেকর্ড করা হচ্ছে, এই চিন্তা যদি আমি করতাম, তাহলে আমার জীবনে এত ওয়াজ লাগতো না, আশা করা যায় পরিবর্তন হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু এই চিন্তা করার সময় আমাদের হয় না, শয়তান করতে দেয় না। তা এই কথা কাজ সবগুলো ফাইল আকারে আছে। কি আকারে আছে বলেন? এখন তো ডিজিটাল জামানা, অ্যানালগ জামানা শেষ, স্মার্ট জামানা চলে আসতেছে বাংলাদেশে। ডিজিটাল পাড়ি দিয়ে আমরা স্মার্টে প্রবেশ করছি। পকেটে পকেটে, ঘরে ঘরে স্মার্ট কার্ড আছে না? এই ডিজিটাল কার্ড তো আরো আগে পার হয়ে গেছে। স্মার্ট জামানায় প্রবেশ করেছি। দেখেন, আগে তথ্য লিখে রাখার জন্য খাতার দরকার হইতো, কলমের দরকার হইতো, একেবারে ফাইলের পর ফাইল জমা হয়ে যায়। এখন বলেন তো, ফাইল জমা হওয়ার জন্য জায়গা লাগে? লাগে।
হাজারো লক্ষ কোটি কোটি ছবি, কোটি কোটি লেখা, তথ্য, বই সব ছোট্ট একটা মেমোরির মধ্যে একটা ফাইল বানায় রেখে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার আপনার কর্মগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন। আমার আপনার সব কিছু সংরক্ষিত আছে। কিয়ামতের দিন ফাইল আকারে আমার আপনার কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। ওই পৌঁছায়া দেওয়ার ঘোষণাটা যখন আসবে, ওই মুহূর্তটা হবে কিয়ামতের ময়দানে সবচাইতে কঠিন এবং চিন্তার সময়গুলোর একটা। সকলে নীরব, নিস্তব্ধ। আমার ফলাফল কি আসতেছে? জানে যে ডান হাতে যদি পাই তাহলে তো বেঁচে গেলাম, যদি বাম হাতে পাই তাহলে তো শেষ হয়ে গেলাম। সকলে ভীত থাকবে, চিন্তিত থাকবে, কি হবে আল্লাহ তাআলাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। যার যার আমলনামা যথাযথভাবে তার কাছে পৌঁছায়া যাবে। আমলনামা একদল ডান হাতে পাবে, আরেক দল আমলনামা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এরা হলো পরীক্ষায় পাস। কিয়ামতের দিন যখন মানুষেরা ডান হাতে আমলনামা পাবে, তাদের অভিব্যক্তি, আনন্দ কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29তম পারার সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হয়ে মানুষদেরকে বলবে, এই তো আমার কিতাব। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা। মানুষদেরকে বলবে আনন্দে, তোমরা পড়ো আমার আমলনামা। পড়ে পড়ে দেখো আমি কি আমল করেছি, কি প্রতিদান পেয়েছি। আমরা যখন স্কুলে পড়েছি, এখনকার সময় হলো শুধু কে কোন বিষয়ে কত পাইলো জানায়া দেয়। আমাদের সময়ের সিস্টেমটা এমন ছিল না। আমাদের সময় একেবারে উত্তরপত্র আমাদের হাতে দিয়ে বলা হতো, দেখো তুমি কি কি লেখছো। সাথে সাথে আদেশ দেওয়া হতো, পরের দিন তোমার অভিভাবকের কাছ থেকে সিগনেচার আইনা খাতাটা আবার জমা দিবা। বলেন তো, যেই ছেলেটা ইংরেজিতে অঙ্কে 100-র মধ্যে 100 পেয়ে গেছে, ইংরেজিতে 100-র মধ্যে 90 পেয়ে গেছে, বলেন তো সে খুশি না বেজার? শুধু তাই না, এত খুশি আনন্দে বন্ধুদেরকে বলতো, বন্ধু দেখো এই তো আমার খাতা, দেখ কি লেখাটা লিখছি। স্যারে কোনো জায়গায় কলম ঢুকাইতেও পারে না। আনন্দের ঠেলায় বলে, পড়ো পড়ো, এই যে আমার আমলনামা পড়া দেখো। কেমন যেন আমলনামা পড়তে বলার সাথে সাথে ডান হাতে আমলনামা পাওয়ার কারণগুলো সে বলে দিবে। কারণটা কি? সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে কেন আমলনামা পাইলাম শুনো, কারণ আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম। অর্থাৎ আমি এই ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতাম আমাকে আমার কর্মের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার সামনে হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই ব্যাপারে আমি দুনিয়ায় দৃঢ় বিশ্বাসী ছিলাম বিদায় গুনার থেকে বাঁচতাম, ভালো কাজগুলো করতাম, যার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। তাহলে ডান হাতে আমলনামা পাবে কারা? দুনিয়াতে ভালো কাজ করবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, তারা ডান হাতে আমলনামা পাবে। আরেক দল আমলনামা পাবে বাম হাতে। কোন হাতে? যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিব্যক্তি কি হবে আল্লাহ তাআলা সেটাও বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে এদেরকে সামনাসামনি বাম হাতে দেওয়া হবে না, বরং বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, পিঠ চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমলনামা যখন সকলের হাতে পৌঁছায়া যাবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো তোমার কিতাব, তুমি তোমার আমলনামা পড়ো। একজন মূর্খ মানুষ যে দুনিয়াতে নিজের নামটাও লিখতে পারে না, ওই দিনও তাকে আমলনামা পড়ার যোগ্যতা দিবেন কে? আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে, সেও পড়তে পারবে।
আমলনামা পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলবেন তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামাগুলো পড়বে, কাফেরও পড়বে, দিনদারও পড়বে। আমলনামা পড়ে কাফেররা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না দুনিয়া। আমার সেই গুনার খবরটাও যিনি অবগত তিনি কে? আল্লাহ। আমার সাথের ফেরেশতারা আমার গুনার ব্যাপারে সাক্ষী। হায় হায়, গুনাহটা যত ছোট হোক আর বড় হোক সব চলে আসবে। ওকে পড়বে, কেমন কিতাব রে এটা, একটা ছোট বড় গুনাহ হিসাব থেকে বাদ যায় নাই। কেমন অবস্থা, কেমন কিতাব। হায় হায়, স্কুলে তো সবাই অঙ্কে 100 পাইতো না, কেউ কেউ 1 কম 100 পাইতো, ঠিক না? মনে করেন 100 থেকে যদি একটারে বাদ দেন কি থাকে? এই এক যদি মুছা ফেলায় থাকে কি? ঘোড়ার ডিম থেকে দুইটা। কোন সাবজেক্টেই গোল্লা না হোক, মাশাআল্লাহ অঙ্কে অনেকে 00 পাইছে। অন্যান্য যত সাবজেক্ট আছে কোনো মতে প্রেজেন্ট করলেই কিছু না কিছু মার্ক আছে, কিন্তু অঙ্ক হলো এমন এক সাবজেক্ট যেই জায়গায় ভুল হইলেই নাম্বার ফুল শেষ, ঠিক না? এখন মনে করেন একজন 10টা অঙ্ক করার পরেও উনি ঘোড়ার ডিম পাইছে। ভুল তো ছোট, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মার্ক দেওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। এখন বলেন যে 2টা ঘোড়ার ডিম পাইছে, আমরা তো দেখছি স্কুলে, ওর খাতাটা যখন পাইয়াও দেখতো, দেখার সাথে সাথে ব্যাগের তলে ঢুকায় গেল, মানে ওই খাতাও নিজেও দেখতে চায় না। এখন বলেন কোন বন্ধু যদি আইসা বলতো যে কি রে দেখি কি পাইছস খাতাটা দে, ও কি দিত? বলেন মনে মনে কি বলতো তখন? মনে মনে বলতো আরে গতকাল যদি স্যারের বাড়িতে আগুন ধইরা ঘরটা পুড়ে যাইতো, খাতাগুলোও পুড়তো, আমিও বাঁচতাম। বাম হাতে যারা আমলনামা পাবে তারা কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় দুর্ভোগ, আমি যদি আমার এই হিসাবের খাতাটা না পাইতাম, এই কিতাব যদি না পাইতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবের খবরটা না জানতাম, এই হিসাবের খবরটা জানার আগে যদি আমি চূড়ান্ত রূপে ধ্বংস হয়ে যাইতাম, কতই না ভালো হইতো। মূল কথা হলো ডান হাতে যে আমলনামা পাইলো সে সফল, বাম হাতে যে আমলনামা পাইলো সে ব্যর্থ। শুধু যে সে তার কর্মের খবর জানবে তা নয়, বরং কর্মের আলোকে তাকে পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পাবে। কারণ কি? কারণ পরের আয়াতেই ডান হাতে আমলনামা পাওয়া লোকদের কথা বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে, পাপের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানহাতি তথা ডান হাতে যারা আমলনামা পেয়েছে তারা নয়। কারণ যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হবে কোথায়? তাদের ঠিকানা হবে জান্নাত। এবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। মানুষের পেরেশানি থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতি তাদের কোনো টেনশন চিন্তা আর থাকবে। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে গিয়া কাউকে ভুলবে না, সবার কথা মনে পড়বে। জান্নাতে গিয়ে ও খুঁজবে সবাইকে, কিন্তু দেখবে ওর পরিচিত সবাই তো ওই জায়গায় নাই, কোথায় গেছে? আল্লাহ তাআলা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি আবার জাহান্নামীদের মধ্যে দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবে। এখন মনে করেন অনেক সময় হয় না যে আমরা আমাদের গ্রামে গেছি, এক লোক ভালো ছিল, সে মরে গেছে বা কোথাও চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। তখন তাকে না পেয়ে আমরা পরিচিত জনেরা আলোচনা করি, কিরে ওই লোকটা গেল কই, দেখি না কেন, এতদিন আমাদের হয়। বরং তার অন্তর মসজিদে থাকতো। আপনাদের এলাকার তো মাশাআল্লাহ অনেক মানুষ প্রবাসী, দেখতেছি যে অধিকাংশ মানুষ মিডল ইস্টে থাকে। প্রত্যেকটা ঘরে ঘরে শুনলাম প্রবাসী আছে। আল্লাহ তাআলা প্রবাসে যারা আছে তাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিক। ওদের বরকত হইলেই আমাকে মজা, নাইলে আমাকে যে কি অবস্থা হবে এটা টের পাবে। তারা যদি রেমিটেন্স পাঠায় আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকবে।
না হলে এ চাকা পাংচার হয়ে যায়। পাংচার যদি হয়ে যায়, মার্সিডিজ বেঞ্জ গাড়িও চলে নাকি? চাকা পাংচার তো আর চলবে না। সেজন্য অর্থনীতির চাকা তাদের দ্বারা সচল থাকে। আপনাদের যাদের আত্মীয় স্বজন, সন্তান, বন্ধু বান্ধব প্রবাসে আছে, মাঝে মধ্যে ফোনে কথা হয় না? ও মনে করেন একা থাকে এক জায়গায়, আশেপাশেও কোনো প্রবাসী নাই, মাঝে মধ্যে ফোনে কি কয়, আরে দোস্ত, আমার দেহটা আছে সৌদি আরব, কিন্তু মনটা পড়ে রয়েছে আমার ওই 16 স্কুল মাঠের খেলার মাঠের মধ্যে। কয় না এরকম? মারে ফোন দিয়া বলে, মা তোমার পোলা আছে এই কুয়েতে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমাদের বাড়িতে, মা ভালো লাগে না। প্রকৃত মুসল্লি যারা, সে যেখানেই থাকুক না কেন, তার অন্তরে সবসময় কি থাকে বলেন তো? তার মানে সে যেখানেই যাক, নামাজের সময় যখন হয়, সব কাজবাজ বাদ, আগে দৌড়াই কোথায়? মসজিদে। এই বেটাই আসলে খাঁটি মুসল্লি, যার অন্তরের সাথে মসজিদ লাগোয়া, যার মসজিদের সাথে যার অন্তর লাগোয়া, এই বেটা হলো খাঁটি মুসল্লি। এখন দেখেন, শরীয়তের যত আদেশ নিষেধ বিধিবিধান আছে, প্রত্যেকটা বিধিবিধানের ফজিলত দুই ভাবে হয়, একটা হলো দুনিয়ার আর একটা হলো আখিরাতের। আমাদের দেশে বাস্তবিক অর্থে মুসল্লি কম না বেশি বলেন তো? মুসল্লিও অনেক কম। যদি 100 জন মুসলমানের মধ্যে মুসল্লি যাচাই বাছাই করেন এই শর্তের আলোকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তরে সবসময় মসজিদ নামাজের চিন্তা, তাহলে শতকরা 5-7 জন পাওয়া যাইতে পারে, মনে হয় তাও হবে না। তাহলে মুসল্লি কম মানে নামাজই কম। এখন মানুষ নামাজ পড়ে না, না পড়ার একটা কারণ আছে না? মনে করেন বাজারে এমনও বাজার আছে 1000 দোকান, 1000 দোকান, যেই বাজারে কমপক্ষে তো 1000 মানুষ আছে, ওইখানে এক দোকানে তো আর একজন থাকে না, বড় দোকানে 4-5 জন থাকে। অথচ দেখা যায় ওই বাজারের, বিশাল বড় বাজারের বিশাল বড় মসজিদে নামাজের সময় 100 জন হয় কি হয় না? এখন এই মানুষগুলো নামাজ যে পড়ে না, এর একটা কারণ আছে নাকি বলেন? কারণ আছে না? যে কারণগুলো আছে, এই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ, মানুষ তার জীবিকা উপার্জন করার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। অনেক নামাজি মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়েন? আরে ভাই, সিএনজি চালাইয়াই তো টাইম পাই না, নামাজ পড়বো কোন সময়? রিক্সা ভ্যান চালাইয়াই তো ব্যস্ত, নামাজ পড়বো কোন সময়? দোকানদারে কাস্টমারের ভিড়ে বলে নামাজ পড়ার টাইম নাই, নামাজ পড়বো কেমনে? কৃষক বলে কৃষিকাজ করেই তো জীবন যায়, নামাজ পড়বো কোন সময়? এখন বলেন, যত কাজ কর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য মানুষ কি শখে করে নাকি রিজিকের জন্য করে? একটু জোরে বলেন, কিসের জন্য করে? জীবন উপকরণের জন্য করে। বাংলা কথা, রিজিক তো আরবি শব্দ, জীবন উপকরণের জন্য করে। এখন বলেন তো, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। এখন বলেন, রিজিকের মালিক যদি আল্লাহ তাআলা হয়, এ বিশ্বাস যদি থাকে, তাহলে রিজিক পাওয়ার পদ্ধতি, রিজিকের মালিক যেটা বলছে ওইটা বাদ দিয়া আমরা যদি রিজিক তালাশ করি, রিজিক পাওয়া যাবে? পরিশ্রম হবে, কর্ম হবে, কিন্তু চাহিদা মোতাবেক রিজিক পাওয়া যাবে? কর্মের সাথে সাথে রাজ্জাকের ফরমান যদি মানা হয়, তাহলে রিজিকের জিম্মাদারি নেবেন কে? একটু খেয়াল দিয়ে শুনেন, অনেক ফজিলতের কথা বলা যাবে, নামাজের দুনিয়ার একটা ফজিলতের কথা শুনেন। আমি আপনি যদি নিজে মুসল্লি হয়ে যাই, ঘরের মানুষগুলারে যদি মুসল্লি বানায় ফেলতে পারি, তথা নিজে নামাজি, ঘরের মানুষ নামাজি, রিজিকের মালিক কি বলে শুনেন। রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল অবিচল থাকো। তার মানে ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, নিজেও মুসল্লি হও। আল্লাহ তাআলা বলে, বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, কিন্তু তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, বান্দা চিন্তা করো না, মুসল্লি হওয়ার কারণে নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আখিরাতের কথা একদিকে রাখেন, দুনিয়ার কথাটাই চিন্তা করেন যে আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজি হও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আখিরাতের বিষয়টা এক পাশে রেখা, মানুষ তো দুনিয়া পাওয়ার জন্য আমরা লাফাই, অগ্রসর হয়ে যাই। আপনি দুনিয়া পাওয়ার চিন্তায় মসজিদে ঢুইকা যান, আশা করা যায় যদি মসজিদের সাথে দিলের সাথে সম্পৃক্ত হয়ে